15-16 বছর ধরে লড়াই করেছি যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এর মধ্যে আপনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসছেন, কথা বলেছেন, আমরাও আমাদের কাজ করেছি। ঠাকুরগাঁতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে সফর, সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁ পলিটিক্স। আমরা মনে করি তার এই সফরটা বিএনপি রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। প্রত্যাশা তো হচ্ছে আমাদের একটাই, যেটা আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করেছি, যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্র, এই নির্বাচনটা হবে একটি গেটওয়ে। এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেই জন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। যে রাজনৈতিক দলগুলো আমার মনে হয়েছে যে কম বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব সক্রিয়তা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন। আমি খুব আশাবাদী যেখানে নির্বাচন ভালো হবে, এটা আমরা আশা করছি। আমি এখন পর্যন্ত আমাদের দলগতভাবে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা করিনি, তবে কিছুটা বললাম না, উদ্বেগ থেকে যায় এই জন্যে যে বিগত 15 বছর এই নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এটাই অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। গণমাধ্যমে আসছে, আমি এই জিনিসটাকে আপনার ঠিক ওইভাবে দেখি না। আমি মনে করি যে সরকারি কর্মচারী, কর্মকর্তা, তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সে দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে আপনার অ্যাজ পার রুলস সকল দায়িত্ব পালন করা। আর এবার আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমন ভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। আপনার একটা দল, নতুন দল যেন আত্মপ্রকাশ করে, তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্ন ভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিস আর অল আপনার মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না আলটিমেটলি। মানুষের উপর যদি আমরা আস্থা থাকি, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়, সেটা তো আপনার থাকতেই পারে। এটা বাংলাদেশের রাতারাতি আপনার এটা স্বর্গ হয়ে যাবে না, এই সমস্ত কিছুটা থাকবে। তারপরেও এগুলোকে কাভার করে আমরা যারা আপনার পজিটিভ রাজনীতি করছি, সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট, এটা আপনার অধিকার। সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি এবং প্রশাসনও এইভাবেই সবাইকে বলছে। আমরা আশাবাদী যে সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই ভোট কেন্দ্রে যাবেন, গিয়ে ভোট দেবেন। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। রিসেন্টলি অনেক ভালো হয়েছে এবং আমার 3 নম্বর তো বটেই, 2 নম্বরও অনেক রাইজ করে গেছে। আমরা আশা করছি 2 নম্বরে আমরা জিতবো। আপনি দেখেছেন না আমাদের নির্বাচনী প্রচারণী সভাগুলোতে ব্যাপক মানুষ ছিল।